পড়িয়েছিলাম সেটা বুঝে গেছো তো? ভেরি গুড, বসে পড়ো, বসে পড়ো। থ্যাংক ইউ। তুমি অজস্র রাখি পড়েছো হাতে, হ্যাঁ, অনেক ভাইরা তোমাকে রাখি পরিয়েছে, তার মানে খুব ভালো। আজকে অনেকেই রাখি পড়েছে, আমিও আমার বোনের কাছে এখনো যাইনি, যাব। এনিওয়ে, ওয়েলকাম টু দ্য নিউ চ্যাপ্টার। অ্যান্ড বাঁশবেড়িয়া, আবার ক্যামেরাটা অফ হয়ে গেল তোমাদের। And we will continue with another poem. এরপরের যে তোমাদের স্নেল বলে যে কবিতাটি রয়েছে, ওই স্নেল কবিতাটি আমি করাবো। এদিকে শ্রীরামপুর is joining, let them join. Yes, Srirampur girls have also joined. Srirampur, you can switch on your camera so that I can see you. Bashberia, also switch on the camera so that I can see you. Nimpit students, please sit down. Okay. So, yes, Srirampur, I can see you now. Very good. Please sit down. We have completed CAT. কিছু কোয়েশ্চেন আনসার্সও করেছিলাম, মুখে মুখে কয়েকটি প্রশ্নোত্তর করেছিলাম, অনেকে তোমরা উত্তর দিতে পেরেছিলে, সো থ্যাংক ইউ। এরপর আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব বা নতুন লেসনে। সেই লেসনটা হচ্ছে একটি কবিতা। সেই কবিতাটা হচ্ছে স্নেল। স্নেল বলে একটি কবিতা তোমরা নিশ্চয়ই দেখেছো। Page number 62-63. Page number 62-63 is the poem, lesson. So snail হচ্ছে পেজ নাম্বার 62-63 তোমাদের বইয়ে। এটাই নিশ্চয়ই তোমাদের লাস্ট লেসন, লেসন 8। এরপর ভাবছি তোমাদের যে বিভিন্ন রকমের রাইটিং এক্সারসাইজ, যেমন নোট রাইটিং আছে, আবার লেটার রাইটিং আছে দেখছিলাম, সেগুলো একটু, আর কিছু হয়তো গ্রামার করতে পারি বা কিছু রিভিশনও করতে পারি। তো করার আগে আমি আরেকবার একটু তোমাদের এই ইউনিট, যে ফাইনাল ইউনিট তোমরা পরীক্ষা দেবে, সেই ফাইনাল ইউনিটের সিলেবাসটা তোমাদের কোনো একটি ক্লাসের ছাত্রী বা ছাত্র যদি আমাকে একটু বুঝিয়ে বলো যে তোমাদের সিলেবাসে কি কি আছে, আমরা কি সবটা কমপ্লিট করলাম কি করলাম না, কিছু মিস গেল কিনা, কেউ একটু যদি আমাকে বলো, তাহলে অ্যাকর্ডিংলি উই উইল প্ল্যান ইট। যাদের মাইকটা ভালো আছে, শ্রীরামপুর গার্লস ক্যান ডু দ্যাট, নিমপিট বয়েজ ক্যান ডু দ্যাট। তোমাদের সিলেবাসটা একটু বলো। এই যে পরীক্ষা, নেক্সট ইউনিটের যে পরীক্ষাটি তোমাদের হবে সেটা বলো। বেরগ্রামের মাইকটা অত ভালো না, তার জন্য শুনতে হয়তো আমি পারবো না। শ্রীরামপুর গার্লস অ্যান্ড নিমপিট, ক্যান এনিওয়ান টেল মি? Oh, Srirampur girls, your mic is not working. That's another wonderful news. Okay, please keep sitting. Nimpit, তোমরা বলো তো সিলেবাসটা কি তোমাদের? একজন কেউ দাঁড়িয়ে বলো নিমপিটের। নিমপিটের কে বলো তোমাদের এই ইংরেজির সিলেবাসটা কি? হ্যাঁ বলো, প্লিজ বলো। মাইকটা অন করো। বইটি হাতে আমাদের বলে দেয়নি। আচ্ছা, বলে দেয়নি, কিন্তু ক্লাসে কি কি পড়ানো হচ্ছে একটু বলবে? ক্লাসে সিলেবাস শেষ হয়ে গেছে স্যার। শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার। দ্য স্নেলও হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কোথা থেকে কোথায় কি কতটা থাকবে সেসব কিছু বলেনি? না স্যার, কিছু বলেন। আচ্ছা, তাহলে এখন ইংরেজি ক্লাসে তোমাদের কি হয় ক্লাসরুমে? এখন ওই টেক্সচুয়াল গ্রামার গুলো হয়, এমনি অ্যাডিশনাল গ্রামার গুলো হয় স্যার। আচ্ছা, গ্রামার এবং অন্যান্য আরো যে রিটেন এক্সারসাইজেস গুলো আছে হ্যাঁ স্যার। সেগুলো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও স্নেলটা শেষ করি। অন্যদের কাছ থেকে যেহেতু জানতে পারছি না, সেজন্য আমরা এই উইলিয়াম কপার যে কবির কথা, এটা প্রায় 1731-1800, মানে 1800 শতাব্দীর একজন লেখক, এবং তিনি অনেক হিমস লিখেছেন। এবং তোমরা ওয়ার্ডসওয়ার্থের নাম শুনেছো? ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম শুনেছো? রোমান্টিক পোয়েট স্যামুয়েল টেইলর কুলরিজ, এদের নাম শুনেছো? নাম শুনেছো নিমপিট? অন্যদের দুজনের মাইক ঠিক নেই, তোমরা একটু বলো।
ওয়ার্ডসওয়ার্থ বা কুলরিজের নাম শুনেছো নিম্পি? হ্যাঁ স্যার, নাম শুনেছি স্যার। হ্যাঁ, এরা রোমান্টিক পোয়েট হিসেবে পরিচিত। এই রোমান্টিক পোয়েটদের প্রেরণা বা তার আগে এই ধরনের নেচারকে নিয়ে কবিতা লেখার প্রাধান্য দেওয়া হয় উইলিয়াম কপারকে। উইলিয়াম কপার কবি যে নেচার, এই ইংল্যান্ডের বিভিন্ন গ্রাম্য পরিবেশ, সেখানকার গ্রাম্য জীবন, সেখানকার গ্রাম্য দৃশ্য, সেখানকার গ্রামের বিষয়, এই সমস্ত নিয়ে কিন্তু উইলিয়াম কপার কবিতা লেখেন। এবং সাউদি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এদেরকে অনুপ্রেরণা দেন। এবং তিনি খ্রিশ্চান ধর্মে বিশ্বাসী হন, মধ্যিখানে একটুখানি মানসিক অবসাদে ভোগেন, তখন লেখালেখি করতে পারেন না। পরবর্তীকালে তিনি জন নিউটনের সঙ্গে একত্রিত হয়ে, যিনি অ্যামেজিং গ্রেস বলে কবিতাটি লিখেছেন, তার সঙ্গে একত্রিত হয়ে এই দাস প্রথা, বিশেষ করে আফ্রিকা থেকে, এশিয়া থেকে যে দাসীদের নিয়ে গিয়ে ইউরোপ বা আমেরিকা, ইউরোপে বিশেষ করে তখন তাদেরকে অত্যাচার করা হতো, শোষণ করা হতো, তাদেরকে দিয়ে শ্রম করানো হতো, অথচ পয়সা দেওয়া হতো না, তার বিরুদ্ধে কবিতা লেখেন এই কপার, অ্যান্টি স্লেভারি পোয়েমস। সো হি ইজ নোন ফর হিজ রেবেলিয়াস পোয়েমস, মানে প্রতিবাদী কবিতা লেখার জন্য তার পরিচয় কিন্তু ছিল। এবং তোমরা নিশ্চয়ই আমেরিকান রেভলিউশনিস্ট মার্টিন লুথার কিং এর নাম শুনেছো। মার্টিন লুথার কিং জুনিয়র, যে কৃষ্ণাঙ্গ মানুষদের সিভিল রাইটস এর জন্য, তাদের অধিকারের জন্য, মানবিক অধিকারের জন্য, হিউম্যান রাইটস এর জন্য তারা কি করে, এই মার্টিন লুথার কিং বিরাট একটি প্রতিবাদ করেন বিংশ শতাব্দীতে, পরে, অনেক পরে। আর তিনি এই উইলিয়াম কোপারের কবিতার দ্বারা অনুপ্রাণিত হন। এবং সেই জন্য আমরা যে কবিতাটি পড়বো সেটাও কিন্তু প্রকৃতিরই একটি অংশ, কিন্তু তার মধ্যে প্রকৃতিকে কিভাবে তিনি দেখছেন এবং যে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করছেন তার কাছ থেকে আমাদের কি কি পাওয়ার আছে, what can we get from that poem, these are certain things that is most important in his poem. তো আমরা একটা ছোট্ট, খুবই ছোট্ট একজন উইলিয়াম কোপারকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছে, আমরা সেটা একটু দেখব। তারপরে একটু এই যে কবিতাটা দ্য স্নেল, স্নেল মানে কি বলতো? তোমরা সকলেই জানো নিশ্চয়ই স্নেল কি, কবিতাটা করেছো, স্নেল মানে কি বলো? শামুক। রাইট। এই শামুক সম্পর্কে একটা ছোট্ট ভিডিও দেখব, দেখার পর আমি শামুক কবিতাটাই পড়বো। প্রথমেই শামুক কবিতাটি পড়বো, তোমরা পড়েও নিয়েছো, কিন্তু আমরা তার আগে একটু শামুক সম্পর্কে জানবো, শামুকের বৈজ্ঞানিক কিছু গুণাবলী, শামুকের আকার, প্রকৃতি, সেগুলো সম্পর্কে একটু জানবো, একটা ভিডিও তোমাদের দেখাবো। তার আগে আমি একটু উইলিয়াম কোপার সম্পর্কে একটা ভিডিও আছে, খুব ভালো, এই ভিডিওটা আমার খুব একটা ভালো লাগেনি, তবুও এর চেয়ে ভালো ভিডিও আমি পাইনি বলেই আমি তোমাদের এই ভিডিওটা একটু দেখাচ্ছি। উইলিয়াম কোপার সম্পর্কে একটু মনোযোগ দিয়ে দেখো, ছোট্ট ভিডিও, বেশি বড় না। এবং ইভেন দ্য অ্যাকসেন্ট দ্যাট শি ইজ ইউজিং, অর্থাৎ ইংরেজি ভাষার যে বলার কায়দাটা, সেটা এতটাই বিদেশি যে অনেক সময় বোঝা যায় না, সেজন্য একটু মন দিয়ে শুনবে। ওকে, প্লিজ। Who in the world is William Cowper? Well, William Cowper, 1731-1800, was an English poet and hymnist who wrote some of the most widely read and beloved poetry in English literature. He was born in Hertfordshire, England, and his father, John Cowper, was a clergyman. Cowper was educated at Westminster School in London and went on to study law at the Middle Temple. He suffered from depression and had a nervous breakdown in 1763, which led to a period of institutionalization. Cowper published his first book of poetry, Poems by William Cowper of the Inner Temple, in 1782.
This was followed by 2 more volumes, the Task 1785 and the Only Hymn 1779, which included some of his best-known works, such as God Moves in a Mysterious Way and Light Shining Out of Darkness. His poetry was marked by a combination of wit and pathos and was popular with the reading public. Kepper's influence on English literature is profound. He is credited with reviving the English sonnet. এইটা একটু খুব ইম্পর্টেন্ট, ইংলিশ সনেট। আমরা কিছু সনেট সম্পর্কে আলোচনা কিছুদিন আগে করেছিলাম এবং সেই ইংলিশ সনেটকে প্রচারিত করেন এবং তার পপুলারিটি বাড়ান তার লেখার মধ্যে দিয়ে। And his work inspired many other poets, such as এই যে কাদের কাদের তিনি অনুপ্রেরণা দেন, রবার্ট সাউদে, স্যামুয়েল টেইলর কোলরিজ and উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এদেরকে তিনি প্রেরণা দেন। Robert Southey, Samuel Taylor Coleridge, and William Wordsworth. He is also remembered for his hymns, some of which are still sung in churches today. His hymns মানে ঈশ্বরের নামে গীত তৈরি করা, ঈশ্বরের প্রশংসায় যে গান তৈরি করা হয় তাকে হিমস বলা হয়। সেই রকমও তিনি যেহেতু খ্রিস্টান ধর্মে বিশ্বাস করতেন, সেই হিমস গুলো তিনি রচনা করেছিলেন। Impact on English literature continues to be felt today, and he is remembered as one of the most important poets of the 18th century. Who in the world is William Cowper? So that was a small video that you saw, and now what we will do is we will talk about snail. Can anyone tell me about this animal snail? Like what is it? Well, what do you know about the snail? Snail সম্পর্কে তোমরা কি জানো? বলো। স্নেল সম্পর্কে তোমাদের কি জানা আছে বলো। বলো স্নেল। বলো বলো বলো। ইয়েস, মোলাস্কা শ্রেণীর প্রাণী একজন। it is a kind of mollusk. Yes, ঠিক, খুব ভালো। গ্যাস্ট্রোপড মোলাস্ক বলে। এগুলো বৈজ্ঞানিক বিষয়, এগুলো খুব একটা আমি জানি না, তবু এইটা একটা ডেফিনেটলি ইজ দ্য টাইপ অফ অ্যানিমাল, এটুকু আমি শুনেছি যে এটা গ্যাস্ট্রোপড মোলাস্ক শ্রেণীর মধ্যে স্নেল পড়ে। আর কিছু একটু বলো। এর মাথায় দুটো হর্ন থাকে, এমনিতে থাকে, আর এ যেখান থেকে যায় এক ধরনের এর উৎসেচক নিঃসরণ করে যায় এক ধরনের পথ। এইটা দ্বিতীয়টা, একটা মাথায় হর্নের মতন থাকে একটা উইচার সেন্সরিজ, হ্যাঁ ওগুলো রয়েছে। আর দ্বিতীয়টা কি বললে? ওই যে পথ দিয়ে যায় এক ধরনের দাগ সৃষ্টি করে, গায়ে এক ধরনের উৎসেচক নিঃসরণ করে। যে পথ দিয়ে যায় সেখানে মানে মুখটা একটু কাছে নিয়ে একটা দাগ সৃষ্টি করে, দাগ একটা দাগ সৃষ্টি করে, মানে একটা ড্র্যাগিং একটা ব্যাপার থাকে। ইয়েস, সেটাও। আর এই স্নেলের মুভমেন্টটা কিরকম? আস্তে, খুব ধীর গতিতে যায়, খুব স্লোনেস, এবং বিশেষ করে এর স্লোনেসের জন্য এর খ্যাতি, তাই না? এত স্লো বলে আমরা ইংরেজিতে ফিগার অফ স্পিচ মানে তুলনার ক্ষেত্রে আমরা স্নেল মুভমেন্ট করে থাকি। যেমন আজকালকার দিনে যেমন ইমেল হয়, যেটা কতক্ষণে পৌঁছয়, ইমেল পৌঁছতে কতক্ষণ সময় লাগে? ইমেল পৌঁছতে কতক্ষণ সময় লাগে? 5 সেকেন্ড। হ্যাঁ, নট ইভেন 5 সেকেন্ড, লেসার টাইম দেন দ্যাট। ঠিক বলেছো। কিন্তু এমনি পোস্ট কার্ড বা পোস্ট অফিসে কোনো কিছু পোস্ট করলে ফাস্টেস্ট কত দিনে হয়? 1 বা 2 দিন। ঠিক কথা, 2 দিন, আবার কিছু কিছু জায়গায় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসও লেগে যায়। তো সেই জন্য পোস্ট অফিসের মেলকে ইদানিং ভাষায় বলা হয় স্নেল মেল। কি বলা হয়? হ্যালো, হ্যাঁ, স্নেল মেল। স্নেল মেল, জানতে তুমি এটা? না। আচ্ছা, তো এটা এখন নতুন একটা টার্ম ইউজ করা হয়, এই পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠিটা পাঠায় সেগুলোকে আমরা স্নেল মেল বলে থাকি। তো এই যে স্নেল, এই স্নেল সম্পর্কে আরেকটা স্নেল আমাদের কাছে
কি উপকারে মানে আমরা কিভাবে ব্যবহার করি স্নেলকে? কিন্তু আমরা কিভাবে মানুষ কিভাবে ব্যবহার করে স্নেলকে? স্নেল তো এমনিতে অনেক মানে যেসব গবাদি পশু মানে যেসব পাখি বাড়িতে পোষা হয়, ধরো হাঁসরা এই স্নেলটাকে খাওয়ায় আবার আজই। শুধু হ্যাঁ, কিছু এই হাঁস পাখি এ ধরনের তো কিছু খায়, মানুষও খায়, হ্যাঁ এটা জানো তো? এডিবল, হ্যাঁ there are certain snails that, so this is an edible delicacy. আর ওরা কিছুটা এই আমাদের যে চাষের ক্ষেত্রে বা বাগানে যে আমরা চাষবাস করি সেক্ষেত্রে স্নেল অনেকটা চাষিকে বা যে মালিকে সাহায্য করে, বিভিন্ন রকমের তাদের পেস্টিসাইডের কাজ করে। হ্যাঁ, এই ধরনের ট্রেডিশনাল পেস্টিসাইড হিসেবে স্নেলকে ব্যবহার করা হয়। খাদ্য ছাড়াও এই ধরনের একটা ব্যবহার স্নেলের মধ্যে রয়েছে। ভেরি গুড, তাহলে এইগুলো তুমি জানো, ঠিক আছে, বসে পড়ো তুমি, বসে পড়ো। এইবার আমরা যেটা দেখবো হচ্ছে একটা স্নেলকে নিয়ে একটা ছোট্ট ভিডিও, এবং সেটা দেখার পর আমরা স্নেল কবিতাটা একটু পড়বো, তারপরের দিন আমি সেটাকে এক্সপ্লেন করব। তো আমি As there is a physical science to create external এক well-being, সেকেন্ড ওয়েট করো। there is a whole Ready. dimension. All across the ground with a shell on their back. This is usually আমরা একটু স্নেলকে নিয়ে একটা ছোট্ট ভিডিও দেখব, দেখার পর আমরা স্নেল কবিতাটা একবার পড়বো, পড়ার পর সবাই দেখতে পাচ্ছ তো? ইয়েস, হ্যালো, দেখতে পাচ্ছ তো? ভেরি গুড, হ্যাঁ, হাত তুললেই হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। encountered a lot of snails. Most snails are harmless creatures that crawl across the ground with a shell on their back. This is usually the only picture that most people have of snails. However, not all snails are like this. Some snails inhabit the waters, swimming underneath or along the surface during low tide. Some snails live in aquariums, while some snails live underground. There are a lot more amazing facts about snails that people don't know. If you're interested in learning more, then keep on watching. Don't forget to like and subscribe for more neat facts to discover the world one click at a time. Number 1. Snails are not insects. They crawl on the ground much like insects do, but they are actually gastropods. Gastropods are members of the Gastropoda class under the phylum Mollusca or mollusk. যেটা তোমাদের বললাম গ্যাস্ট্রোপড মোলাস্কা, এই গ্যাস্ট্রোপড ইয়েতে মানে দে আর নট ইনসেক্টস বাট গ্যাস্ট্রোপডস। Number 2. Gastropods make over 80% of mollusks. Mollusks are soft-bodied invertebrates. Clams, oysters, and octopi are just some examples of animals that belong in this group. However, even if there are several creatures under this phylum, gastropods like snails and slugs still outnumber them. Number 3. Contrary to popular belief, slugs and snails are not the same. Because slugs and snails belong to the same class Gastropoda, they have many similarities. However, they are not the same. One key difference in telling the two apart is the presence of a shell. A snail has a shell while a slug doesn't. Because of this, এই যে ইনসেক্টটা, এই যে ক্রিচারটা, এটাকে স্লাগ বলা হয়, কিন্তু যেহেতু এটাতে কোনো শেল নেই, কোনো রকমের এর কভার নেই, সেজন্য এটা স্নেল নয়, এটা একটা স্লাগ, অন্য প্রজাতির এটা। a slug also moves faster than a snail. Number 4. There are a lot of different snail species. There are land snails and sea snails. A majority of snail species are sea snails. These sea snails also differ from each other. Some have conical or spiral shells. Some have gills, while some have lungs. Number 5. A fully preserved snail dates back to 99 million years ago. Snails also have gills or lungs, gills like fish,
মাছেদের মতন ওই গিলস থাকে, কিংবা দে হ্যাভ লাংস লাইক দি আদার অ্যানিমালস। সে এক এক ধরনের স্নেলসে এক এক ধরনের ইয়ে থাকে। Ago. The most complete snail fossil was recovered from Myanmar in 2018. It still had its shell, head, eye stalk, and foot. Most fossils only survive with the shell, so this fossil was a special and historic find. Number 6. যেটা দেখলে সেটা একটা হিস্টোরিক্যাল স্নেল, অনেক পুরনো দিনকার একটা ফসিল স্নেল, পুরনো। The small snail in the world can be found in China. The Angustopila dominicae can fit through the eye of a needle. This is how small it was. মানে একেবারে ছুঁচের ফুটো দিয়ে একটা স্নেল ঢুকতে পারে, সেটা হচ্ছে স্মলেস্ট সাইজ of a snail. A snail has the smallest size like that. Scientist Barna Paul Gargelli discovered this species in soil samples from Guangxi in 2015. He named it after his wife, Dominica. Number 7. The world's largest snail, on the other hand, is the giant whelk. The Australian... এটা লার্জেস্ট স্নেল, ওটা যেমন সবচেয়ে ছোট স্নেল ছিল, এটা হচ্ছে লার্জেস্ট স্নেল। দেখছো তো পুরো হাতটার উপরে ঢুকে গেছে, পুরো হাতের মানে পুরো হাতটা ভরে আছে, এত বড় একটা স্নেল। Great whelk is 70 centimeters in size. It is 3 times bigger than most snails, such as the African land snail. Number 8. Baby snails are born with a protoconch. A protoconch, or the earliest shell, is a soft and transparent shell that baby snails are born with. As they grow older and consume food with calcium in it, the shell becomes harder. Number 9. প্রথমে বেবি স্নেলসদের একটা বেবি ওই কঞ্চ হয়, মানে ওই কভারটা হয়, সেটা আস্তে আস্তে শক্ত হয়। 9. Snail shells cannot be replaced. A snail's shell acts as its home. It protects the snail's organs from harm. Minor cracks in its shell aren't fatal, and a snail can usually recover from this. It cannot, however, recover from a completely broken shell. Number 10. While most snails do, some snails do not have 2 eyes. কিছু স্নেলের দুটো চোখ থাকে, কিছু স্নেলের দুটো চোখ থাকে না। You'll notice land snails have eyes on the tips of their tentacles. Sea snails, on the other এই যে hand, টেন্টিকলস, যেটা তো ওই অ্যান্টিনার মতন, দে হ্যাভ ইট দেয়ার, যেটা তুমি বলছিলে, যেটা নিমপিটের ছেলেটি, have eyes হর্নের মতন, যেটা দেখতে হর্নের মতন, টেন্টিকলস বলে ওগুলোকে, ওই টেন্টিকলস at the base of their tentacles. This limits their field of vision. There are snail species that do not have eyes at all. Underground snails will use কিছু স্নেলসের চোখ নেই, একটাও চোখ নেই। their tentacles and other senses in order to move around. Number 11. A snail doesn't have jaws. Their mouth does not unhinge with a jaw, nor do they have teeth or fangs lined up like most animals do. Instead, snails have a radula. A radula is an elongated sac with teeth, and it is what snails use to eat and digest their food. Number 12. খাওয়া দাওয়া ওদের আমাদের মতন জজ থাকে না, একটা ওপেনিং থাকে, সেই ওপেনিং দিয়ে ওরা খেয়ে নেয়। Despite not having jaws, snails have the most teeth out of any animal. It depends on the জজ নেই কিন্তু দাঁত আছে। snail species, but a snail's radula is lined with up to 20,000 teeth. Furthermore, snail teeth are incredibly strong. The strongest natural material in the world is found in a marine snail's teeth. It was 5 times stronger than spider silk. Number 13. Snails move using only 1 foot. Snails crawl across the ground like snakes do. However, they don't use their bellies to move around. Instead, snails use 1 muscular foot. They secrete a lubricant that eases their movement and also protects their bodies from rough surfaces. Number 14. 1 day is not long enough for a snail to cover a distance of 1 mile. Snails aren't known as fast creatures. In fact, they are some of the slowest creatures out there. On average, a snail will take up to 33 hours to cover a single mile. Number 15. Snails can move faster if they are trailing back. Average speed হচ্ছে
1 মাইল কভার করতে 33 আওয়ার্স 33 ঘন্টা লাগে ওদের 1 মাইল ক্রস করতে, এতটা ওদের স্লো। Behind another snail. Since a snail leaves behind a trail of secretion in their wake, another snail can use this to move faster. The existing trail makes it easier for a snail to move around because of the added traction. Number 16. যেটা নিমপিটের ছেলেটি বললো যে একটা রাস্তা তৈরি করে দেয়, তাতে সুবিধে হয় কি, প্রথম স্নেলটা যেতে তার পক্ষে একটু কষ্ট হয়, কিন্তু পরবর্তী তারপরের স্নেল গুলো ওই দিক দিয়ে গেলে তাদের পক্ষে ওটা অনেক সুবিধে। The fastest snail alive is likely the plow snail. The plow snail is a sea snail that knows how to use the ocean waves to its advantage. When the timing is right, the plow snail will flex its foot, much like a boat's sail. এটা সমুদ্রের মধ্যে হয়, প্লাউ স্নেলস বলে, এগুলো অনেকটা ওই ডানার মতন এদের পা গুলো। This causes the snail to move 2.5 centimeters per second, as opposed to the usual 1 centimeter per second. Number 17. Freshwater snails are asexual. Since most freshwater snails have both egg and sperm cells, they can reproduce by themselves. This also makes it very easy for them to multiply over a short time. Number 18. A snail usually lays over 100 eggs in one clutch. Despite the large number, only a few survive. Usually, only around 20 to 50 of these eggs hatch and mature into adulthood. Number 19. Unfortunately, 1/3 of snails die after laying eggs. Laying 100 eggs can take a toll ডিম পাড়ার পর স্নেলস গুলো মারা যায় মূলত। on a snail's body. It causes extreme stress that can lead to a significant loss in body mass. Because of this, some snails do not survive long after giving birth. Number 20. Garden snails are nocturnal creatures. This means that they sleep throughout the day and are active during the night. However, বাগানে যেসব শামুক আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে নিশাচর, অর্থাৎ দিনের বেলা তারা চুপচাপ থাকে, রাত্রিবেলা তারা চলাফেরা করে এবং খাদ্য খোঁজে, বিশেষ করে আমাদের বাগানে যে স্নেলস গুলো দেখা যায়। you might still occasionally see a garden snail out and about in the morning if it's raining. Number 21. A snail's nap can range from a few hours up to 3 years. Because snails need constant moisture to survive, they will sometimes sleep when the weather gets too hot and dry. Sleeping allows them to secrete more mucus to survive. Usually snails will sleep for a few hours, but they can also sleep for years. এক বছরের জন্য স্নেলেরা ঘুমোতে পারে, মানে 1 বছরের ঘুম, কখনো 2-3 ঘন্টাও ঘুমোয়, কিন্তু কখনো কখনো তারা 1 বছরের জন্য ঘুমোয়। যাই হোক, আমাদের শেষ হওয়ার আগে আমি একটু স্নেল কবিতাটা তোমাদের কাছ থেকে পড়া শুনতে চাই, অ্যান্ড দেন বিকজ আজকে সময় প্রায় শেষ হয়ে আসছে, আর একটু দেখে নিয়ে আমি স্নেল কবিতাটা তোমাদের মধ্যে কেউ পড়বে। Number 22. Snail shells have many industrial uses. In the paper industry, they often use the shell of snails as filler কাগজ তৈরি করতে স্নেলস এর এই শেলস ব্যবহার করা হয় পেপার ইন্ডাস্ট্রি। for papers. In the cosmetic industry, they use crushed snail shells as ingredients for face powder. Number 23. কসমেটিক্স, মেয়েরা যেটা ব্যবহার করে কসমেটিক্স, তাতেও স্নেল শেলস ব্যবহার করা হয়। Garden snail serum is also a popular ingredient for cosmetics. In the 1980s, people discovered the positive effects of snail serum on human skin. Snail serum made people's skin softer and clearer. It can also treat wounds and blemishes. অনেক সময় ক্ষত, মানে যেখানে কেটে গেছে কিংবা কোনো রকমের আঁচড় লেগেছে, সেগুলো স্নেলের যে ভিতর দিয়ে যে ফ্লুইডটা বেরোয়, যে তরল পদার্থ বেরোয়, সেটাতেও উপকার হয়। যাই হোক, এইটুকু আজকে অনেক কিছু স্নেল সম্পর্কে আমরা জানলাম, তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো। আমরা স্নেল কবিতাটি পড়বো, স্নেল সম্পর্কে, তার বায়োলজিক্যাল, তার ইন্ডাস্ট্রিয়াল ইউজ, তার হিউম্যান বেনিফিটস সমস্ত কিছু জানলাম, তার লাইফস্টাইল, তার বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্যগুলো, আমরা সমস্ত কিছু এই খুব ইন্টারেস্টিং এই এটা ন্যাট জিওর মধ্যে ভিডিও, খুবই অথেন্টিক ভিডিও,
ন্যাট জিওর ভিডিওটা আমরা দেখলাম। এরপর আমরা একটু কবিতাটা পড়বো। আমি একজন স্টুডেন্টকে বলবো আজকে কবিতাটা একবার একটু পড়তে। জাস্ট কবিতাটা একটা রিডিং পড়বে, রিড দ্য ফলোইং। যেহেতু দ্বারবাসিনী এসেছে এবং বাঁশবেড়িয়াও আছে, আমি একটু দ্বারবাসিনী থেকে বলবো যে তোমরা যদি কবিতাটা পড়ো, কারণ এতক্ষণ নিমপিটি কথা বলছিল, ওদের মাইকটা ঠিক আছে। শ্রীরামপুর বেরগ্রামের মাইক খারাপ। দ্বারবাসিনী থেকে কেউ যদি আমাকে কবিতাটা পড়ে শোনায় খুব ভালো লাগবে আমার। লেসন 8, পেজ নাম্বার 62, দ্য স্নেল, উইলিয়াম কাউপার। ওটা যদি কেউ পড়ে শোনায়, দ্বারবাসিনী প্লিজ। মাইকটা অন করো, শোনা যাচ্ছে না, মাইকটা ঠিক করে অন হচ্ছে না। বাঁশবেড়িয়া, তোমাদের ক্যামেরাটা দেখতে পাচ্ছি না, ক্যামেরাটা সুইচ অন করো। বাঁশবেড়িয়া, ক্লাস শেষ হয়ে এসছে যদিও, আমার মনে হচ্ছে দ্বারবাসিনীর মাইকটাও কাজ করছে না, ওদেরও একটু সমস্যা দেখা দিয়েছে। Hello, Yes, perfect. I can hear you now. Please go ahead. Please read it. the snail, William Cowper. To grass or leaf or fruit or wall, the snail sticks close, or fears to fall, Now, or na, nor. nor fears to fall, as if he grew there, house and all together. Within that house secure he hides, when danger imminent betides, of storm or other harm besides of weather. Give but his horns the slightest touch, his self-collecting power is such. He sneaks into his house with much displeasure. Where'er he dwells alone, except himself has chattels none. Well satisfied to be his own whole treasure. Thus, a hermit-like his life he leads, nor partner of his banquet needs. And if he meets one, only feeds the faster. Who seeks him must be worse than blind. He and his house are so combined. If finding he fails to find its master. Thank you. Please sit down. Please sit down. Thank you. Thank you. Thank you, Darbashini. Please sit down. So the time is up, but it has got a very interesting rhyming scheme. Rhyming ta khub interesting ekta rhyming. A B A B A B, তারপরে B C C C B D D D B, তারপরে E E E B, তারপরে F F F B, তারপরে G G G B. So this is a very interesting rhyming scheme. এটা নিয়ে আলোচনা করব। কবিতাটা খুব সুন্দর একটা মেসেজ দিচ্ছে, একটা খুব ভালো একটা শিক্ষা আমরা এই স্নেল কবিতাটা থেকেও পাচ্ছি। এবং আমরা সবসময় প্রকৃতির কাছ থেকে শিক্ষা পাই। প্রকৃতি gives us so much. প্রকৃতি provides us, the environment, the nature provides us with so much. তোমরা আজকে স্নেলটাকে দেখলে, এই স্নেলটাকে মাথায় রেখে নেক্সট দিন আমরা এই কবিতাটার পুরো সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের ক্লাসে নিশ্চয়ই খুব ভালোভাবে আলোচনা হয়েছে। আমাদের আলোচনাটা আরো এটাকে তোমাদের আরেকবার রিমাইন্ড করে দেওয়া, কিছু কিছু জিনিস যদি নতুন মনে হয় সেগুলো, আর যদি আমি কিছু মিস করি, তোমাদের কাছে যদি কিছু তথ্য থাকে সেগুলো আমাকে দেবে।
তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি, ঠিক আছে? আর থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল রিডিং দ্য বাঁশবেড়িয়া, and thank you for answering questions, Nimpit. Srirampur and Belgram, please fix your microphone once again. Thank you all. Take care. Bye.